বগুড়ার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ঘটে গেল এক অভূতপূর্ব ঘটনা। জাতীয় নাগরিক পার্টির এক নেতার বিরুদ্ধে নারী শিক্ষার্থী ও শিক্ষিকাদের উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে। ক্ষুব্ধ নারীরা অধ্যক্ষের কক্ষেই তাকে জুতা দিয়ে পেটান। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। পরে দল থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়। অভিযুক্ত ব্যক্তির নাম আলী আজম সাব্বির খান। তিনি বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ড্রাইভিং ও RAC ট্রেডে ভর্তি হওয়া একজন প্রশিক্ষণার্থী। একই সঙ্গে তিনি এনসিপির শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিবগঞ্জ উপজেলার সাবেক সমন্বয়ক। তার বিরুদ্ধে অভিযোগ একাধিক। কেন্দ্রের নারী শিক্ষার্থী ও শিক্ষিকাদের মোবাইল ফোনে অশ্লীল বার্তা পাঠানো এবং সরাসরি উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অশালীন প্রস্তাব দেওয়ার কথাও জানা গেছে। দীর্ঘদিন ধরে এই আচরণে অতিষ্ঠ হয়ে উঠেছেন কেন্দ্রের নারীরা। ভেতরে ভেতরে জমতে থাকা ক্ষোভ একদিন বিস্ফোরিত হয়। সাব্বির খান কেন্দ্রে এলে ক্ষুব্ধ নারী শিক্ষার্থীরা তাকে অধ্যক্ষের কক্ষে নিয়ে যান। সেখানেই তাকে জুতা দিয়ে পেটানো হয়। পরে তিনি ভবিষ্যতে আর এমন কাজ না করার মর্মে মুচলেকা দিয়ে রেহাই পান। এবং আচ্ছা, আমি বিরক্ত করি শিক্ষক মন্ডলী, যে অন্যায় কাজ করেছেন সেই ওয়ার্ড পুরো ঘটনার ভিডিও ধারণ করা হয়। সেটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে দেরি হয়নি। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ভিডিওটি। ভিডিও ছড়িয়ে পড়ার পর দল নড়ে চড়ে বসে। এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান জানান, অভিযোগটি সংগঠনের নজরে আসার পরপরই সাব্বির খানকে দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে তাকে 3 দিনের সময় দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী SM ইমাদুল হক বলেন, অভিযুক্ত ওই ছাত্রকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হবে। অভিযোগের সত্যতা নিয়ে কোনো সংশয় নেই। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা এনসিপির এক দায়িত্বশীল নেতা জানিয়েছেন, সাব্বির খানের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য। তিনি আরও বলেন, শুধু সাব্বির খান নন, যারা দলে এ ধরনের অপকর্মে জড়িতদের প্রশ্রয় দিয়েছেন তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে। করেছি এই কথাটা আরেকবার একটু আপনি বলেন, একটু বলেন বাজে মন্তব্য করে তাদেরকে উত্তক্ত ভুক্তভোগীরা অবশ্য শুধু দলীয় ব্যবস্থায় সন্তুষ্ট নন, তারা চান আইনি পদক্ষেপ। অভিযুক্তকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। ঘটনাটি সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। একটি বড় অংশ নারীদের এই প্রতিবাদকে সাহসী পদক্ষেপ বলে সমর্থন করেছেন। তাদের মতে, হয়রানির শিকার হয়ে চুপ না থেকে সরাসরি রুখে দাঁড়ানোটা জরুরি বার্তা দিয়েছে। দীর্ঘদিন নীরবে সহ্য করার পর নারীরা যেভাবে একজোট হয়ে প্রতিবাদ করেছেন সেটাকে অনেকে ইতিবাচক দৃষ্টিতে দেখেছেন। তবে এই ঘটনায় একটি বড় প্রশ্ন সামনে এনেছে। রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তিরা যখন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হন তখন তাদের আচরণের জবাবদিহি কে নিশ্চিত করবে? হয়রানির শিকার হলে ভুক্তভোগীরা কোথায় যাবেন? প্রাতিষ্ঠানিক প্রতিকার সহজলভ্য না হলে মানুষ নিজেই বিচার করতে নামে। বগুড়ার এই ঘটনা সেই বাস্তবতাই আবার মনে করিয়ে দিল।